রেকর্ডিং জানি না, বাট রেকর্ডিং চালু করছি। হ্যাঁ, ওকে। আচ্ছা, আপনি এখানে যে ক্রিয়েট ভার্চুয়াল মেশিন এখানে ক্লিক করেন। ক্রিয়েট ভার্চুয়াল মেশিন এটা। হুম হুম এখানে কাস্টম দিব। আমরা কাস্টম কেন দিব? যে আমরা কিছু জিনিস কাস্টমাইজ করব। হ্যাঁ, কাস্টমাইজ আচ্ছা, করে দেন আমরা ব্যবহার করব এটা। হ্যাঁ, তার জন্য দিছে এখানে দেখেন লেখা আছে ক্রিয়েট এ ভার্চুয়াল মেশিন উইথ অ্যাডভান্স অপশন। হ্যাঁ, সাচ অ্যাজ আইআইসিএসআই, মানে কিছু। SPSI controller type, হ্যাঁ, virtual disk type, and হুম হুম compatibility with older VMware products. হুম হুম। অর্থাৎ যদি পুরানো ভার্সনও থাকে তাও সাপোর্ট করবে কাস্টমাইজ দিলে। তো আর কি আচ্ছা, এই কন্ট্রোলারগুলো ওই কাস্টমাইজের ভিতরে থাকে, বাট ওই যে টিপিক্যালি ওইটার ভিতরেও আছে, বাট ওইটা বাই ডিফল্ট যেটা পাবে সেটা নিয়ে নেবে, আদারওয়াইজ কাজ করবে না। তো এটা দিলে আমাদের কাজ করতে সুবিধা হবে। আমরা সবসময় এটা দিয়েই কাস্টমাইজ করে ইউজ আচ্ছা, করব। এটা কি আর জুম করা যাবে না? না। হুম, জুম করা যাবে না, আপনাকে জুম করে দেখতে হবে। আচ্ছা। নেক্সট নেক্সট নেক্সট। হ্যাঁ, এখানে সিলেক্ট করব আই উইল ইনস্টল দ্য অপারেটিং সিস্টেম লেটার, মানে আমরা অপারেটিং সিস্টেম পরে চিনাই দেবো। হ্যাঁ, এখানে লিনাক্স, তাই না? লিনাক্স, হ্যাঁ, দিয়ে এখানে যে উবান্টু আছে এখানে রেড হ্যাট সিলেক্ট করে দেন। উপরে যান, কার্সার মাউসের ঘোরান উপরে আর উপরে, হুম। ওই দেখেন 8 9 সিলেক্ট করেন, ভার্সন 9 64 বিট। হ্যাঁ এটা হ্যাঁ হ্যাঁ, লিনাক্সের কত অপারেটিং সিস্টেম আছে দেখছেন? লিনাক্সের 964 বিট 2 হ্যাঁ হ্যাঁ, থেকে শুরু। আরও আছে এখানে, যা যা দেখছেন সবই লিনাক্সের অপারেটিং সিস্টেম, এক একটা এক এক রকম। সিলেক্ট করেন, ওইটাই সিলেক্ট করেন। আচ্ছা, কি কি আছে একটু দেখে নিই। আচ্ছা দেখেন, ফেডোরা আছে, তারপরে ফেডোরা, ডেবিয়ান আছে, নোভেল। ওরাকল আছে। আরো উপরে যান, আরো উপরে যান, দেখেন সেম। ওদের এক একটারই অনেকগুলো করে ভার্সন। হ্যাঁ হ্যাঁ, সব ভার্সন আছে। হ্যাঁ, তো আমরা এখন ইনস্টল করব রেড হ্যাটের 9 মানে এগুলা যে দেখতেছি, হ্যাঁ, যে এগুলা কি এখন এক্সপায়ার্ড হয়ে গেছে, না, না এগুলো আছে আছে। এগুলা ইউজ করে? কেউ কেউ ইউজ করে, যার যেটা প্রয়োজন সে সেটা সেভাবে ইউজ করে। এখন আচ্ছা, তাহলে সবচেয়ে কোনটা বেশি ইউজ করা হয়? রেডের? কর্পোরেটে বেশিরভাগই রেড হ্যাট ইউজ করা হয়। এটা পারচেস করে ইউজ করতে হয়, মানে কিনে ইউজ করতে হয়, সাপোর্ট সার্ভিস। আচ্ছা, এটা কি সিলেক্ট করবো নাইন হ্যাঁ সিক্সটি হ্যাঁ, ফোর বিট সিলেক্ট করেন। নেক্সট, তারপর এখানে লেখেন কিছু একটা নাম দেন মেশিনের। আমার নাম দিয়ে দিই। না, রেড হ্যাট লেখেন। আচ্ছা, রেড হ্যাট 01, ওই যে ফোল্ডারের নাম যেভাবে লিখছিলেন না, ফোল্ডার আর এই নেম কি সেম হইতে হবে? সেম হইতে হবে এরকম কোনো কথা নেই, কিন্তু চেনার জন্য, সরি, হ্যাড না তো, হ্যাড না। মানে আমি যদি আইডেন্টিফাই করতে চাই তাহলে সেই ক্ষেত্রে এইভাবে দিতে হবে। এই ব্রাউজে ক্লিক করেন, ব্রাউজে ক্লিক করে, ও আচ্ছা। ব্রাউজে ক্লিক করে যেখানে ফোল্ডার বানাইছিলেন সেই লোকেশনে যেয়ে দেখাই দিয়ে আসেন, চিনাই দিয়ে আসেন। ডির ভিতরে ভিএমওয়্যার, তার ভিতরে, ও আচ্ছা, তার সিলেক্ট ভিতরে করতে হবে। রেড হ্যাট। রেড হ্যাট। হ্যাঁ, দেন ওকে। এই ফোল্ডার আগে বানাই রেখে আসছিলাম আমরা। দেন হ্যাঁ হ্যাঁ, নেক্সট 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 এখানে এগুলা প্রসেসর যা আছে তাই থাক, আমাদের বেশি প্রসেসর নাই, তো এই জন্য যেটা ও বাই ডিফল্ট যেটা রিকমেন্ডেশন করে সেটাতেই আমরা দেব। দেন আমার হ্যাঁ কি 8 জিবির মতো খালি আছে, তাই না? হ্যাঁ হ্যাঁ, আপনি 4 জিবি দিয়ে বানাইতে পারেন অথবা 4 জিবি। আপনি 4-এর পর ক্লিক করলে, 4 জিবির পর ক্লিক করলে 4 জিবি সিলেক্ট হয়ে যাবে। ম্যাক্সিমাম মেমোরি রেকমেন্ডেড এত, রেকমেন্ডেড মেমোরি 2 GB, মানে এটা কি বুঝাইতেছে বুঝিনি। আপনার মানে এটা মিনিমাম কি এই বুঝাইতেছে? অপারেটিং সিস্টেম ইনস্টল করতে হলে 2 জিবি র্যাম লাগবে মিনিমাম। হ্যাঁ, তো আপনি 4 জিবি দেন, সমস্যা নেই। বাড়াই দিব এটা? হ্যাঁ হ্যাঁ, ওই যে 4-এর পর ক্লিক করেন, 4 জিবি দেখেন, 2 জিবি, 4 জিবি, 8 জিবি, 16 জিবি এরকম আছে না। ও, এইখান থেকে? এই যে এইখানে দেখেন, হ্যাঁ হ্যাঁ, ক্লিক করছেন না, হ্যাঁ ওই দেখেন হ্যাঁ এখানে হ্যাঁ ক্যালকুলেট হয়ে গেছে এমবিতে। এখন নেক্সট হ্যাঁ, দেন। বুঝতে পারছি।
তারপর এখানে বলছে নিক কার্ড। হ্যাঁ, ওই যে নেটওয়ার্ক টাইপ, হ্যাঁ নেটওয়ার্ক টাইপ নেট থাকবে। নেট কেন থাকবে সেটা আমি আর একটা ক্লাসে দেখাবো। হ্যাঁ, হুম, এখন কি নেক্সট করে দিব? নেক্সট দেন, এইভাবেই করবেন আপাতত। হ্যাঁ, এটাও এগুলো রিকমেন্ডেড, আইও কন্ট্রোলার রিকমেন্ডেশন যা দিছে, হ্যাঁ এটাও নেক্সট। যা দেখা রিকমেন্ডেশন করবে আমরা ওইটাতেই অ্যালাউ করব। হ্যাঁ নেক্সট। আচ্ছা, এটা আসলে কি এলএসআই লজিক? হ্যাঁ, ওই ওই আগেরটা আছে কি জিনিস, আপনার পিসিতে দেখবেন পিছনে বিভিন্ন পোর্ট আছে, যে আইও হুম, কন্ট্রোলার, ইনপুট আউটপুট একটা কন্ট্রোলার থাকে, ওই কন্ট্রোলারটা আর কি। আচ্ছা। মানে পেন আর ড্রাইভ কি বা এখানে হুম, হুম। আপনার মনে হয় এনভিএমই রিকমেন্ডেশন করছে, আপনি এখানে দেন সাটা দেন, এসএটিএ সিলেক্ট করেন, যান এখানে। এখন আপনি হার্ড ডিস্ক দেবেন না, একটা অপারেটিং মানে ডিস্ক লাগাবেন না পিসিতে, হুম, মনে করেন প্রথম সেইটা। তো বলছে হ্যাঁ আমি ভার্চুয়াল ডিস্ক ক্রিয়েট এ ভার্চুয়াল ডিস্ক, সিলেক্ট নেক্সট। হ্যাঁ, কত জিবি দেবো আমরা? 50 জিবি দেন, ম্যাক্সিমাম ডিস্ক সাইজ। ম্যাক্সিমাম 50 জিবি দেন, 50 চাপ দেন কিবোর্ড থেকে। ও আচ্ছা, এটা তো এখান থেকেই করা যায়, শুধু শুধু কেন দিতেছে? হুম, এবারে এখানে দেখেন লেখা আছে কিছু নিচে, হুম, অ্যালোকেশন অল ডিস্ক স্পেস। এইটা যদি টিক মেরে দেন, দেখেন ও বলছে অ্যালোকেশন দ্য ফুল ক্যাপাসিটি ক্যান, কি লেখা, ইনহ্যান্স না? আচ্ছা, enhance performance but requires all of the physical disk space to be available right now. If you do not allocate all the space now, the virtual disk starts small and grows as you add data to it. হুম, কি বুঝছেন? এইটার ক্যাপাসিটি ইনহ্যান্স আচ্ছা আমি ক্যান আপনাদের ইনহ্যান্স শর্টে বলি, হ্যাঁ। পারফরম্যান্স। আপনি যদি ওকে। অ্যালোকেট করে দেন, মানে আপনার যে ডিস্ক যে লোকেশনে যে ফোল্ডারটা বানাইছেন না, এটা টিক দেওয়া মানে আপনার ওখান থেকে ওই ডিস্কের স্পেসে 50 জিবি সে আপনি মেশিন রান আপনার যদি 50 জিবি ডাটা নাও থাকে সে 50 জিবি অ্যালোকেট করে রাখবে, ঠিক আছে? সেক্ষেত্রে মানে আমার লোকাল সার্ভারে জায়গাটা নিয়ে নিবে। হ্যাঁ হ্যাঁ, লোকাল সার্ভারে 50 জিবি আপনি যে ফোল্ডার বানায় আসছেন না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওখানে বুঝতে বাই পারছি। ডিফল্ট 50 জিবি আপনি মেশিন রান করলে ও 50 জিবি ওখান থেকে অ্যালোকেট করে রাখবে। আপনার সে স্পেস ফাঁকা থাকলে ও যদি 50 জিবি ডাটা নাও থাকে তাও 50 জিবি ও অ্যালোকেট করে রাখবে। তো আমার এটার দরকার আছে। দরকার নাই না। হ্যাঁ, তো আমি ও এখানে বলছে যদি তোমার কমও থাকে তাও সেটা হবে না, তো আমি এইটা দিলাম। হ্যাঁ, যে Store virtual disks as a single file, অ্যাজ এটার এ মানে? সিঙ্গেল ফাইল, ও কিছু করবে না, যতটুকু থাকবে ফাইল কনভার্ট করে ওর মতো করে একটা ফাইল বানায় রাখবে ও, ওর মতন একটা এক্সটেনশন দিয়ে, ঠিক আছে? ও কোনো কিছু করবে না, যতটুকু ডাটা ততটুকুই থাকবে, এবং ফুল ডাটা আরও ফুল ডাটার যে সাইজ তার থেকে আরও কম, মানে কম্প্রেস করে ছোট বানায় রাখবে। দেন নেক্সট দেন। আচ্ছা, মানে ওকে আমার লোকাল সার্ভারে কোনো করবে না, না না জায়গা নষ্ট করবে না? না না, এখন ব্রাউজ করে ওই যে ফোল্ডার, ওই ফোল্ডারটা চিনায় দেন, 50 জিবি লোকেশন কোন জায়গা থেকে নেবে। রেড অ্যাড, হ্যাঁ ওপেন, সেভ, নেক্সট, ফিনিশ। আচ্ছা, ওই যে আপনি যে বললেন আমি যখন এটা করে দিব, মানে বন্ধ করে দিব, তখন আমার এই যে কি জানো, উম, আমার যে এখন বর্তমান যে উইন্ডোজটা আমি চালাইতেছি সেখানে ও জায়গা নিবে না? না নিবে না। এবার আপনি আমি যতক্ষণ এটা ইউজ করব ততক্ষণ পর্যন্তই আমার এখানে সিস্টেম, সবকিছু থাকবে। আচ্ছা, আমি এখানে কাজ করার পর যদি কেউ কোনো কিছু সেভ টেভ করে রাখি, তাহলে আমার লোকাল সার্ভারে কি এগুলো সেভ থাকবে না? লোকাল সার্ভারে ওই যে হার্ড ডিস্কের যে লোকেশন দিলেন না, ওইটার ভিতরে আপনার কম্প্রেস ভাবে সেভ থাকবে। ও আচ্ছা, ঠিক আছে। এখন হচ্ছে এখানে দেখেন এই যে সিডি ডিভিডি, আপনি এখন মনে করেন হার্ড ডিস্ক লাগাইছেন, এখন সব ওকে আছে আপনার, সব পিসি সব কিছু ঠিক আছে। এখন আপনার পেন ড্রাইভ বুট করবেন না, ওই যে যেটা দেখলাম এখানে ক্লিক করলে এটা ওপেন হয়। আবার যদি চান যে আপনি এডিট ভার্চুয়াল মেশিন, তাতেও ক্লিক করলে হবে। তো আপনি এটা করে পরে আপনি ওইখানে দিয়েছেন, এখন আপনি 2 জিবি দিবেন, কমাইতে বাড়াইতে পারবেন। এইটাই আছে ভার্চুয়ালাইজেশনের মজা, আপনি একবারে বাড়াবেন একবার কমাবেন, ইচ্ছা মতো আপনি আপনার ইউটিলাইজেশনকে ম্যানেজ করতে পারবেন। তো
তো আমরা কি করব, এখানে হার্ড ডিস্কে যাব, যাই আমাদের যেহেতু এখন সিডি ডিভিডি র্যাম নেই, তার জন্য আমরা আইএসও সিলেক্ট করে, আপনি যে আইএসও ফাইল ডাউনলোড করছেন না, ওই যে সেই অপারেটিং সিস্টেম এই যে হ্যাঁ প্রথমটাই। এটা চিনাই দেবেন, দিয়ে ওকে। এবার আপনি পাওয়ার অন করবেন মেশিনের, মনে করেন পেন ড্রাইভ আচ্ছা এই ফাইলটা আমি কেন চিনা দিলাম? আপনার উইন্ডোজে যখন উইন্ডোজ দেন, আপনার একটা আইএসও হ্যাঁ ফাইল থেকে পেন ড্রাইভ বুট করেন না, হ্যাঁ। মনে করেন পেন ড্রাইভ বুট ও করলেন, আচ্ছা আচ্ছা বুঝতে পারছি। হ্যাঁ, বুঝছি বুঝছি। দেন কি হয়, হ্যাঁ ওই পেন ড্রাইভের ডাটাগুলো আপনার সি ড্রাইভে কপি হয়, কপি হইলে তারপর তো আপনি হ্যাঁ অপারেটিং সিস্টেম ইউজ করতে পারেন, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এখন আমরা সেই কাজটা করব, যে কপি হবে সেই কাজটাই আমরা এখন করব। তো পাওয়ার অন আচ্ছা, ভার্চুয়াল মেশিন, কোথায়? ওই ও যে আচ্ছা দেখছো, হুম হুম, যাবো এটাতে। হ্যাঁ হ্যাঁ ক্লিক করেন, ওয়েট, এখন দেখেন আপনার এখানে, আচ্ছা কোনে গেল তা, এই আমি কি আপনার স্ক্রিনে আছি? আপনি আমার স্ক্রিনে তো মনে হচ্ছে না। অলরেডি আপনার কানেক্টেড স্ক্রিনে দেখাচ্ছে, কিন্তু আমি তো খুঁজে পাচ্ছি না। না পাওয়ার কারণ কি? আমার পাসওয়ার্ড হচ্ছে 89784। কোনে গেল, ফুল স্ক্রিন হয়ে গেল কোনে? আচ্ছা দাঁড়ান আমি কেটে দিয়ে আবার ওপেন করি, হ্যাঁ, আচ্ছা আমি আছে হারাই ফেলাইছি নাকি এটা। আমি আবার নতুন করে দিব? না না আপনি দাঁড়ান, আমি আছে আপনার কাছে ইটা বলেন, ইউজার নেম, ওই আইডি আর পাসওয়ার্ডটা বলেন। আইডি 124 715 308। 124 পাসওয়ার্ডটা পাসওয়ার্ড হচ্ছে 89784। 8978। 784। আচ্ছা দেখেন মাঝখানে একটু কেটে গেছে, যাই হোক এইখানে কোনে ক্লিক করছি হারাই গেছে। আচ্ছা এটা হচ্ছে কিন্তু অটোমেটিক্যালি, আপনি এখন যদি চান যে এখানে ক্লিক করেন, এই মাঝখানে কালো স্ক্রিনে ক্লিক করেন, আচ্ছা দুইটা কার্সর চলতেছে একসাথে। আমি আমার কার্সর সরাই নিয়েছি, ওই আমার কার্সরটা তো এখানে এখন আর আসতেছে না। আসতেছে না। এবার আপনি কিবোর্ড থেকে যখন এরকম আসবে না, তখন কন্ট্রোল অল্টার একবারে প্রেস করবেন, কন্ট্রোল অল্টার, কন্ট্রোল আর অল্টার করলাম, তারপর এখন মাউস নান, ও হ্যাঁ এই যে আসছে। আসছে না, ওইখানে ক্লিক হ্যাঁ করলে হ্যাঁ তখন ওই অপারেটিং সিস্টেমের মধ্যে মাউসটা চলে যায়, আর এটা তো ব্ল্যাঙ্ক স্ক্রিন, ওখানে কিছু দেখা যায় না। ফাতেমা বুঝতে ওকে। পারতেছেন? হুম। এটা আপনারও করা লাগবে। কাল নেক্সট উইকে কি আমি ল্যাপটপ নিয়ে আসবো? হ্যাঁ ল্যাপটপ নিয়ে আসেন, বাট এটা তো এই সপ্তাহের মধ্যে করবেন মোটামুটি। হ্যাঁ দেখবো তো, তারপরে যদি কিছু প্রবলেম থাকে তাহলে সর্ট আউট করা যাবে। হুম হুম। আচ্ছা এইখানে দেখেন, ইংলিশ। এইখানে ওই যে এইখানে একটা ক্লিক করে দেন, এটা ক্লিক করলে চলে যাবে। হ্যাঁ এখন আপনি কাজ করেন, ওই যে ইংলিশ সিলেক্ট করেন, ইংলিশ সিলেক্ট করে নিচে দেখেন ডান অপশন আছে, আর কিছু করেন না, ডান 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 অপশন ডান, কোথায়? আপনি ডান, আমি আপনাকে দেখাচ্ছি। আপনার স্ক্রিন কেন জানি অনেক বড় বড় দেখা যায়, একটু মানে রেজুলেশন, লেখা বড় দেখা যায়? হ্যাঁ রেজুলেশন, না আমি আবার ছোট ইয়া করে বুঝি না, আমার চোখে একটু প্রবলেম। আচ্ছা আমি বড় বড় করে রাখছি। আমি কেন জানি, আচ্ছা এই দেখেন এইটা নিচে আসে না, নিচে আসে কন্টিনিউ আছে, আপনার এই পাশে দেখেন যেহেতু ডিসপ্লে ছোট, হ্যাঁ তো এইখানে নিচে এসে এসে দেখতে হবে, কন্টিনিউ করেন, ক্লিক করেন, করলাম হ্যাঁ তো। হ্যাঁ হবে, ওই যে হ্যাঁ এবার একটু উপরে যান, স্ক্রিন নিচে উঠানামা করা লাগতেছে না, হুম। হ্যাঁ এখানে এটাকে অ্যাডজাস্ট করবো কেমনে? এটা অ্যাডজাস্ট হবে কিছুদিন পরে, আস্তে আস্তে হয়ে যাবে। না এখানে দেখেন ওইগুলা করেন না, হ্যাঁ এখন এই যে এখানে দিলে, ওকে। এখানে দিলে হয়ে যাবে। হ্যাঁ আচ্ছা এখন করেন, এখন কি এখন করব? হচ্ছে দেখেন এখানে
আপনাদের বলছিলাম প্রথমে সিস্টেমের এই যে সিস্টেমে ক্লিক করেন, সিস্টেমের এই যে ইনস্টলেশন, ওখানে ক্লিক করেন। ক্লিক করেন। ইনস্টলেশন ডেস্টিনেশন এটা? হ্যাঁ হ্যাঁ, ডেস্টিনেশন। আপনি ওই যে সি ড্রাইভ চিনাই দেবেন না, এখন হ্যাঁ। এখানে এই দেখেন কাস্টম রয়েছে, কাস্টমে ক্লিক করেন। কাস্টম কই লেখা? এই যে অটোমেটিক, স্ক্রিন হাত দেখা যাইতেছে। এই যে এইখানে এই যে ও আচ্ছা। কাস্টমে ক্লিক করছেন, ওই উপরে দেখেন ডান লেখা রয়েছে, ডান। হুম, দিব। হুম, এখন ওই যে ক্লিক হেয়ার টু ক্রিয়েট, এটা দিব? ক্লিক হ্যাঁ হিয়ার টু ক্রিয়েট। হ্যাঁ হ্যাঁ, দেন অটোমেটিক্যালি এখান থেকে বলছিলাম যে হার্ড ডিস্ক আমরা কাস্টমাইজ করতে পারি। তা আমরা কি কি ডিলিট করব না, কনফিগারেশন ফাইল কোনোটা ডিলিট করব না, শুধু রুট আর হোম যদি থাকে এরকম কোনো নাম থাকে তাহলে সেগুলো ডিলিট করব। তা রুট বলা হয় আছে, স্ল্যাশকে রুট বলা হয়, তাই এখান থেকে মাইনাস করলে মাইনাস হয়ে যাবে। মাইনাস কারেন্ট কিভাবে করব? এই যে সিলেক্ট করা আছে না, এই যে এটা, হ্যাঁ এখন হ্যাঁ। এখানে মাইনাসে ক্লিক করলে ডিলিট হয়ে যাবে। ও করেন মাইনাস, আচ্ছা, একটা একটা করলাম। একটা ক্লিক। হ্যাঁ, আচ্ছা। দেন আছে আমরা বলছিলাম, আমি গত ক্লাসে Right. বলছিলাম যে সফট মেমোরি, সফট মেমোরি একটা স্ট্যান্ডার্ড আছে। হ্যাঁ, সফট মেমোরিতে ক্লিক করে না, আমার ক্লিক বসে না। এখন আমাদের এখন র্যাম দিছিলাম কয় জিবি, 4 জিবি না, তাহলে কত দিব আমরা এখন সফট মেমোরি? জানি না। গত ক্লাসের ভিডিও দেখেন নাই, আমি বলছিলাম যে একটা স্ট্যান্ডার্ড আছে সফট মেমোরি। সফট মেমোরি বলছে, লিনাক্স বলছে যে তুমি ফিজিক্যাল র্যাম জানিবা তার ডাবল দিবা, এটা হচ্ছে তোমার স্ট্যান্ডার্ড। এখন মনে করেন আমার 128 জিবি র্যাম আছে, তাহলে আমি গিয়ে 256 জিবি স্পেস দিয়ে দেবো ওরে। আর এই সফট মেমোরির স্পেসটা আছে ফিজিক্যাল হার্ড ডিস্ক থেকে পাই, তার এত জিবি স্পেস নষ্ট করা লস না। হুম। তো ও আবার বলছে ঠিক আছে, তাহলে তুমি 16 জিবি পর্যন্ত এই পলিসি মানবা, 16 জিবি পর্যন্ত ডাবল করতে করতে যাবা 16 জিবি পর্যন্ত। 16 জিবির পরে তোমার রিকোয়ারমেন্ট যেমন যা লাগবে তুমি তাই দিতে পারো, ওইটা তোমার স্বাধীনতা। তো আমরা যেহেতু 4 জিবি দিছিলাম ফিজিক্যাল র্যাম, এখানে আমরা 8 জিবি দিয়ে। ও আচ্ছা, হ্যাঁ 4 8 হ্যাঁ, কিন্তু এখানে জিবি কাউন্ট হয় জিআইবি, ভালো করে দেখেন। হ্যাঁ। এখন তাহলে ওখানে 3.92 জায়গায় 8 জিবি দেন। এটাকে কাটতে হবে? 8 দিয়ে ওইভাবে জিআইবি দেবেন, কিন্তু যেভাবে কিন্তু ছিল। কিন্তু এটা লেখা হইতেছে না কেন? আপনার কিবোর্ডের দেখেন ক্যাপস লক, ও আচ্ছা। 8 স্পেস এই জিআইবি বড় হাতের। হ্যাঁ, এবার আপনি আছে অন্য একটা, এই মাঝখানে যে কোনো একটাতে ক্লিক করেন, এটা এই যে বুট বা বুট এগুলাতে ক্লিক করেন, ওই এটা বা এই জায়গায় ক্লিক করেন। করছেন না, দেখছেন এই জায়গায় 8 জিবি চলে আসে। এবার রুট ক্রিয়েট করেন, এই যে প্লাস চিহ্ন দেন। এখানে ওই যে ড্রপ ডাউনে ক্লিক করেন, এখানে স্ল্যাশ মানে আছে রুট, স্ল্যাশ শুধু স্ল্যাশ, এটা মানে রুট দিব? এটা। হ্যাঁ, সিলেক্ট করেন, এখানে আছে এই দেন, এই যে আপনি কি বলে অ্যাড মাউন্ট পয়েন্ট দেন। হ্যাঁ, দিছেন, এবার ডান দেন। আচ্ছা, এতটুকু কেন করলাম, মানে এটা কি করলাম? আমরা সি ড্রাইভ বানাইলাম। অ্যাকসেপ্ট Okay. চেঞ্জ, এটা ফরম্যাট দিচ্ছি, দেখবেন উইন্ডোজেও ফরম্যাট চাই। দিব accept changes? হুম হুম এটা হয়ে গেছে। নেক্সট সময় এই যে টাইম অ্যান্ড ডেটে আসেন, এটা ঠিক থাকে না যখন এখন আপনার ইন্টারনেট আছে বলে এইভাবে দেখাচ্ছে। হ্যাঁ, এশিয়া ঢাকা ডান দেন, এটা এটা অনেক সময় দেখা গেছে ঠিক না থাকলে এখানে দিয়ে দিতে হয় এশিয়া ঢাকা। হ্যাঁ ঠিক আছে, আস্তানা মানে এশিয়া। তারপরে সফটওয়্যার সিলেকশনে বলছিলাম যে মাস্ট বি জিআইইউ দেব। হ্যাঁ, সিলেক্ট করাই আছে, আপনি ডান দেন। এখানে আর কিছু আমরা সিলেক্ট করব না, কিন্তু প্রোডাকশনে জিআইইউ ইউজ হয় না, গ্রাফিক্যাল ইন্টারফেস ইউজ হয় না, ম্যানুয়াল ইন্টারফেস ইউজ হয়। এবার আছে
নেটওয়ার্ক অ্যান্ড হোস্ট নেম এখানে যান। এখানে অনেক সময় ওই যে দেখেন এখানে পপ আপ আছে, এইটা টিক দিয়ান, এইটা থাকে না, এরকম থাকে। এটাতে কোথায় বুঝি নাই এটা? ওইখানে ক্লিক করেন। আমি কথা বুঝি নাই। এইটা অনেক সময় এখানে অফ করা থাকে, এই যে এই বাটনটাতে ক্লিক করেন আপনি। হ্যাঁ এরকম থাকে। কিন্তু আমারটা তো অন করে কানেক্টেড। হুম, অনেক সময় অন না থাকলে অন অফ করে, অন অফ করা আচ্ছা থাকলে অন করে দিতে হবে। দেন ডান দেন, ডান। হ্যাঁ, এবার রুটের পাসওয়ার্ড সেট করেন। রেড হ্যাট লেখেন পাসওয়ার্ড ছোট হাতের। কি ছিলাম আগে? না না, রেড হ্যাট লেখেন, আর ইডি এই সেটি, সবাই একই পাসওয়ার্ড ইউজ করবেন, তাহলে প্রবলেম হলে আমি যখন কাজ করব। আচ্ছা, সব ছোট হাতে দিয়ে রাখছি। হ্যাঁ হ্যাঁ, উইক দেখাচ্ছে, উইক থাকবে। রেড হ্যাট আর ইডি এই সেটি, অ্যালাউ, তারপরে অ্যালাউ রুট এসএসএস পাসওয়ার্ড। হ্যাঁ ডান দেন। হ্যাঁ, এবার আপনার মনের মাধুরী মিশায় আপনি একটা ইউজার তৈরি করেন নিচের ডায়। কি করবো এই যে এটা? এবার নিচের অপশানে আসেন, এই যে ইউজার ক্রিয়েশন। হুম, ও আচ্ছা, এগুলো কি, এগুলো কি ইনস্টলেশন কয়? ইনস্টল না করলাম। এখানে আপনার নাম দিতে পারেন বা যে কোনো নাম ক্রিয়েট করতে পারেন। ক্রিয়েট যখন করবো নিজের নামই করি। আচ্ছা, এখানে কি পাসওয়ার্ড দিব? একটু আগে যেটা দিলাম তাই? দিতে পারেন বা আপনার পছন্দ মতন। ওকে, ঠিক হ্যাঁ। এত জটিল পাসওয়ার্ড দেওয়ার কিছু নেই, ঠিক আছে। তারপরে ডান। তারপর ডান। এইবার বিং ইনস্টল, এবার দিলে ইনস্টল শুরু হবে। এটা আবার অনেকক্ষণ লাগবে নাকি? এটা তো 10-15 মিনিট লাগবে। ফাতেমা এবার বলেন আপনার কোনো মানে কোনো কিছু অবজেকশন আছে কিনা? না, অবজেকশন হবে ইনস্টল ডাউনলোডের পরে, এখন অবজেকশন নেই। গুড কোশ্চেন, গুড অ্যান্সার। মানে আপনাদের যতটুকু দেখালাম ইনস্টলেশন করা, এই যে ল্যাবটা রেডি করা, এই বিষয়ে কোনো কোশ্চেন আছে কিনা? না, এই প্রসেস দেখে তো বুঝছি এইভাবে স্টেপ বাই হুম, করতে হবে। এখানে আমি অনেক কিছু আমি স্কিপ করে গেছি। হ্যাঁ, মানে স্কিপ করে গেছি। মেইন স্টেপগুলো জাস্ট দেখাই দিছে। হ্যাঁ, আমি স্কিপ করে গেছি কারণ কি, এখন যদি আমি প্রথমেই প্রত্যেকটা বিষয়ে ডিপলি আলোচনা করি তাহলে ভাল লাগবে না শিখতে। হ্যাঁ, তো স্টেপ বাই স্টেপ আমরা এক এক দিন এক একটা বিষয় নিয়ে দেখাবো, বুঝাবো, আলোচনা করব। হ্যাঁ, তখন দেখবেন যে কাজ করতে করতে মিলে যাবে যে সবগুলার সাথে সবগুলা। যেমন প্রথম দিন কিন্তু দেখাইছি যেটা, সেটার সাথে আজকের যে আপনাদের নিজেরাই রিয়েলাইজ করেন যে কাজ করতেছেন। মনে হ্যাঁ, করেন। আমার প্রথম 2 দিনের ক্লাস আমি কিছুই তেমন একটা ভালো ক্যাচ করতে পারিনি, হ্যাঁ বাট হ্যাঁ, আজকে আমি ক্যাচ করতে পারছি। মাথার উপর দিয়ে গেছে, আমি শুধু বুঝছি যে একটা স্টেশন ক্রিয়েট করছে, ওইখানে কমান্ড করছে, কমান্ডগুলো হ্যাঁ, দিছে। আমিও তাই বুঝছিলাম, বাট আজকে আমি অনেক ক্লিয়ার হয়েছি যে ব্যাপারটা কি ঘটে। এন্টার বিষয়টা দেখি। হুম হ্যাঁ, হুম। আজকে আমার কাছে ভালো লাগছে। না, আস্তে আস্তে ভালো লাগবে, আমি তো জানি যে প্রথম। সত্যি বলতে ওই দিন 2 দিন ক্লাসে মনে হয়েছে আমি শিখতে পারবো না বা এটা কন্টিনিউ করতে পারবো না, আজকে মনে হয়েছে না, ঠিক আছে। প্রথম একটা দুইটা ক্লাস এরকম সবারই, সব নতুন জিনিস শিখতে গেলে এরকমই লাগে। হ্যাঁ। আচ্ছা, এটা যদি ভালোভাবে প্রপারলি শিখি, হুম, এটা দিয়ে তারপর নেক্সট লেভেল কি? এটা ভালোভাবে শিখতে পারলে বিভিন্ন জব সেক্টরে ভালো স্যালারিতে যাওয়া যায়, ভালো কাজ জানলে। হ্যাঁ, তার জন্য প্রথমত শেখার পরে আপনাকে সার্টিফিকেশন থাকতে হবে। হ্যাঁ, মাস্টই। এই যে এক্সাম দেওয়ার পর যে সার্টিফিকেটটা প্রোভাইড করে ওইটা? হ্যাঁ হ্যাঁ,
এটা হচ্ছে ভেন্ডর সার্টিফিকেশন। যেমন আপনাকে আমি যদি দেখাই প্রথম আইডি রেড হ্যাট সার্টিফিকেশন, অল কোর্স অ্যান্ড এক্সাম। হ্যাঁ, যেমন মনে করেন এই দুইটা মিলে, মানে এখানে দেখেন বহুত এদের এই কোডগুলা, হ্যাঁ এই কোড থাকে, বিভিন্ন কোড থাকে। সার্টিফিকেশন লিস্ট, আমি লিস্ট আকারে যদি দেখি লিস্ট, হ্যাঁ আমি যেমন এইটা আমি শেষ করেছি, এখন এক্সাম দিইনি, আমার রানিং কোর্স চলতেছে এইটা। হ্যাঁ, তো দ্যাটস ওয়াই এই দুইটা দেওয়ার পরে আমার চিন্তা ভাবনা আছে আমি এইটা নিয়ে কাজ করব। হ্যাঁ, তো মাঝখানে আমি এটা স্কিপ করে যাব স্পেসিফিক, হ্যাঁ কিছু জিনিসের কারণে আমার এইটা অনেক কিছু আমি পারি, আর এখানে যখন যাব তখন মোটামুটি এইটার সব কিছু ওখানে চলে যাবে। আপনার এই কোর্স ডিউরেশন কত? কোনটা আমার? হ্যাঁ, ডিউরেশন কেমন, এটার কতদিন লাগছে? এইটা কমপ্লিট হইতে আমার টোটাল 3 মাসের বেশি লাগছে, কিন্তু আমি এই জিনিসটা এটা পারি। আর 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 এইটা আমি টোটালি এখনো হাতই দিইনি, ক্লাস করতেছি কিন্তু আমি নিজেও পারি না, প্র্যাকটিস করতেছি না, কারণ আমি আছে কিছুদিন সময় নেব, এইটা আমি আগে ভালোভাবে শেষ করি দেন। আর আমি একটু ব্যস্ততার কারণে আমি আসলে এটা হাত দিতে পারতেছি না। আর আপনি এইটা যে রেড হ্যাট সার্টিফাইড সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর, আপনি আমাদেরকে যেটা শিখিয়েতেছেন এটাই কি সেটা? হ্যাঁ হ্যাঁ, এটা আছে আপনাদেরকে এখন শেখাচ্ছি। বুঝতে এটার পারছি। বইটা মনে হয় আমি আপনাদেরকে দিছি, আহ, না তো। একটা না, বই বই আমি দেন। আপনাদেরকে ফুল বইটা দিয়ে দেব। দুইটা পার্ট, এটার মধ্যে দুইটা পার্ট, এটার মধ্যে একটা পার্ট, এটার মধ্যে দুইটা, এটার মধ্যে সম্ভবত একটা, যদি আমরা যাই। আপনার এই কোর্স ইন্সট্রাক্টর কি হচ্ছে বাইরের নাকি দেশি? বাংলাদেশি। আচ্ছা, দেখেন এইটা বলছে যে দুইটা বই পড়া লাগবে, একটা আছে এইটা আর একটা আছে এটা। দেন আমি তারপরে প্রফেশনাল জায়গায় যাওয়ার জন্য আমাকে আবার এইটা করা লাগবে। হ্যাঁ, তারপরে আবার কি করতে হবে, ডেভঅপস শেখা লাগবে। হ্যাঁ, দেখছেন ওরা স্টেপ বাই স্টেপ গাইড করবে আপনাকে। এইটার বইটা আছে এখানে আছে, এখানে কি কি শিখাবে এখানে তাই এগুলা দিয়ে আছে। এবং আপনার যদি ভ্যালিড ইউজার হন তাহলে আপনি এদের গাইডে যায়, হ্যাঁ ভ্যালিড ইউজার বলতে? ভ্যালিড ওই যে পার্টনার ইউজার হইলে আপনি এগুলো ডাউনলোড করতে পারবেন বই। তো আমার যেহেতু ডাউনলোড করা আছে আমি আমার আমার পার্টনার পাবে না। না মানে এটার কিছু প্রসিডিউর আছে। হ্যাঁ, বুঝতে পারছি। চাইলেই তো সব ওপেন করে দেই না। এই যে এক্সাম হবে, এক্সামের নলেজগুলো এখানে থাকবে। এক্সামে কি কি হবে কিভাবে হবে তাও এখানে বিস্তারিত আছে। ওরা একটা ট্রেনিং সেশন নিবে, হ্যাঁ ট্রেনিং সেশনে কি কি থাকবে সেটাও আপনাকে দেখায় দিবে ওরা সব, ওদের ওদের পোর্টালে এক্সাম হবে। এই যে আপনার হয়ে আপনি গেছে। কি এক্সাম দিছেন? আমার এক্সাম সামনে, আমি দিব। আচ্ছা, সিস্টেম রিপোর্ট চাচ্ছে, এখন রিপোর্ট দেন, কমপ্লিট হওয়ার পরে রিপোর্ট দিয়ে দেন। হ্যালো। হ্যাঁ হ্যাঁ, রিপোর্ট দিতে পারেন। হ্যাঁ, ওই যে দেখেন নট লিস্টেড, নট লিস্টেড, ওখানে ক্লিক করেন। এখন রুট লেখেন, রুট ইউজার নেম।
এন্টার দেন, পাসওয়ার্ড দেন, কি পাসওয়ার্ড দিছিলাম? রেড হ্যাট RED HAT। আপনার অপারেটিং সিস্টেম ওপেন হয়ে গেছে, দেখছেন? এই যে আপনি বললেন না যে লাইসেন্স কি চাই, এরাও দেখেন কইছে সিস্টেম নট রেজিস্টার্ড, দেখছেন এরাও লাইসেন্স কি চাই, সবাই লাইসেন্স কি চাই। তাহলে এখন তো আমরা তো লাইসেন্স কি দিব না। হ্যাঁ, আপনি বাইরে ক্লিক করেন, বাইরে কোনো জায়গায় ক্লিক করেন, চলে যাবে না। আসছে না, ওটা দিয়ে ক্লিক করেন না, ওই অ্যাক্টিভসে ক্লিক করেন, ওই দেখেন কেটে দেওয়ার জায়গা আছে, আসছে, কেটে দেন, ওই যে ক্রস একটা চিহ্ন আসছে। হ্যাঁ, এখন ওই যে অ্যাক্টিভ, হ্যাঁ এবার ওই যে টার্মিনাল আছে, তারপরে আছে, হ্যাঁ হ্যাঁ এখানে ক্লিক করেন, শো অ্যাপস সব আছে না। এখানে সার্চ দেন, সার্চ অপশনে টার্মিনাল লেখেন, সার্চ অপশন তো কোন জায়গায়? ওই যে টাইপ টু সার্চ উপরে। ও আচ্ছা, আসছে টার্মিনাল, কমান্ড ক্লিক করেন, হ্যাঁ আসছে, কমান্ড দেন এখন LS লিস্ট দেখার জন্য, দেন ইন্টার দেন, দেখাইছে লিস্ট কি কি আছে আপনার ওই লোকেশনে। PWD দেন, প্রেজেন্ট ওয়ার্ক ডিরেক্টরি, দেন কোন জায়গায় আছেন, রুটে আছেন, এখন ফাইল বানান একটা, বা একটা ফোল্ডার বানান, বা ডিরেক্টরি যেটাকে বলেন। ডিরেক্টরি বানানোর কমান্ড কি, mkdir মেক ডিরেক্টরি স্পেস একটা নাম দেন, ডিরেক্টরি টেস্ট বা যে কোনো কিছু দিতে পারেন, ইন্টার দেন, এখন ls কমান্ড দেন, টেস্ট নামে আসছে। হ্যাঁ আসছে। এবার ওই ডিরেক্টরিতে যাওয়ার জন্য কি দিছিলাম, একটা কমান্ড বলছিলাম, কি কমান্ড বলেন তো, চেঞ্জ ডিরেক্টরি cd স্পেস cd, ও, সমস্যা নেই, টেস্ট tst, হ্যাঁ ট্যাব দেবেন, কিবোর্ড থেকে ট্যাব দেবেন, ক্যাপস লকের উপরে ট্যাব আছে না, হ্যাঁ টিটা হ্যাঁ কেটে দেন, একটা ব্যাক স্পেস দেন, কেটে দেন টি প্রথম, হ্যাঁ এবার ব্যাক স্পেসে ওই যে দিচ্ছেন না, এবার আছে ট্যাব দেন, কিবোর্ড থেকে চলে আসছে না, হুম, হ্যাঁ ট্যাব দিবেন, অল্প লিখে ট্যাব দিবেন, ইন্টার দেন। এখন আপনি লেখেন PWD প্রেজেন্ট ওয়ার্ক ডিরেক্টরি, ইন্টার দেন। enter দিব। কি বলছে আপনি কোন জায়গায়, হ্যাঁ বুঝ- রুট লোকাল হোস্ট হ্যাঁ রুটের ভিতরে টেস্ট নামে একটা ফোল্ডার আছে, তার ভিতরে, তাই না? হুম, এখন একটা ফাইল বানান, ফাইল বানানোর কমান্ড কি, টস TOUCH, ট্যাব দেন, আপনি পুরোটা লিখবেন না, ট্যাব দিবেন, TOU লিখে TOU লেখেন, হ্যাঁ আসছে না, হ্যাঁ তাহলে ভুল হবে হুম, না বানান, বুঝছেন? টস লিখে একটা যে কোনো কিছু নাম দেন, কিছু একটা লেখেন, যে কোনো কিছু দিয়ে .txt, নিউ ডট, না না সরি নিউ ফোল্ডার না, এখানে স্পেস হবে না, তো একসাথে লিখতে হয়। হ্যাঁ নিউ ডট, নিউ ফোল্ডার লিখলেন, এটা ফাইল, এটা কিন্তু ফোল্ডার না, ও আচ্ছা, .txt, আমার টেক্সট ফর্ম হ্যাঁ টেক্সট ফরম্যাটে করছি। এখন ls কমান্ড দেন, আসছে না, এটাকে একটু ইন্টারাপ্ট করুন। আচ্ছা, টস নিউ ফাইল ডট টেক্সট এটা কিসের নাম? নিউ ফাইল আছে, ফাইলের নাম, আর এক্সটেনশন মানে ফাইলটা কি টাইপের সেটার ফাইল জন্য, সেটা, তাই না?
হ্যাঁ, বুঝি নাই। মানে ফোল্ডারের ভিতরে ফাইল বানাইছি, ফাইলটা কি টাইপ সেজন্য ওই টাইপটা মেনশন করে হ্যাঁ, দিচ্ছি। মেনশন করে দিছি এক্স্যাক্টলি। হুম হুম। তাহলে আমার এরকম আসলো না কেন লিস্টটা? করা না আগের বার তো। আগের বার তো ওই ওই যে লোকেশন ছিলেন সেই লোকেশনে অনেকগুলো ডিরেক্টরি ছিল, এই জন্য এরকম আসছে। এখন আপনি এটার ও ভিতরে কিছু লিখতে হলে কি করতে হবে? ভিআইএম, ভিম একটা টুলস, ঠিক আছে? এটা বাই ডিফল্ট আপডেট ভার্সনগুলোতে ইনস্টল করা থাকে, সবগুলোতে থাকে না। স্পেস দেন, ঠিক। দিয়ে ওই ফাইলটার নাম দেন। আচ্ছা আমি যেটা এখন লিখছি সেটা। হ্যাঁ, ট্যাব দেন, ও আচ্ছা সরি ভুলে গেছি। ট্যাব দেন, চলে এখন ট্যাব দেন। হ্যাঁ, বাকিটা লেখা লাগছে, এন্টার দেন। হ্যাঁ, এবার দেখেন ইনসার্ট করতে হবে কিছু, লিখতে হলে লেখা কি কি বলি, ইনসার্ট না, আই প্রেস হ্যাঁ। করেন কিবোর্ড থেকে, ইনসার্ট আসছে না? হুম। এবার আপনি কিছু লেখেন, আপনার যে গতদিনের ক্লাসে কোশ্চেন ছিল না, নোটপ্যাডে লিখে রাখতেছেন, সেটাই মনে করেন লিখতেছেন এখন। তারপরে হ্যাঁ, এখন মনে করেন আপনি সেভ করবেন, তাহলে কি করবেন? কিবোর্ড থেকে ক্লাসে তো। ও কিবোর্ড থেকে এসকেপ প্রেস করতে হবে, সেভ করবেন বা কেটে দেবেন, তার জন্য এসকেপ প্রেস করতে হবে। এসকেপ, ইসি যেটা কিবোর্ড থেকে করছেন না, দেখেন নিচের লেখা সব চলে গেছে, চলে গেছে না? হুম এখন হুম ক্লোন দিতে হবে, শিফট চেপে ক্লোন, মানে শিফট চেপে এল এর পাশেরটা, এল এর ডান পাশেরটা কিবোর্ড থেকে। হ্যাঁ, দিয়ে সেভ করতে হলে ডব্লু, আর যদি সেভ না করে আসেন তাহলে কিউ। তাহলে আমরা যদি একসাথে সেভও করব এবং বেরোয় আসবো, তাহলে কি দিতে হবে? ডব্লু কিউ। মানে দুইটা একসাথে টিক করব। না, একটা করে ডব্লু কিউ দিলে কি হবে? দাঁড়ান, আগে তিনটা দেন না। ডব্লু দিলে সেভ হবে, সেভ হওয়ার পরে ওইটা ওই লেখা থেকে বেরোয় আসবো আমরা। হ্যাঁ, তার জন্য হুম কিউ দিলাম, দেন এন্টার। আচ্ছা, এখন যদি আমি কি লিখছি এটা দেখার জন্য হুম। সিএটি ক্যাট, এটা আমার মনে আছে। হ্যাঁ, স্পেস ফাইল নেম এনই লিখে ট্যাব দেন, চলে আসছে না? হ্যাঁ, এন্টার দেন। হ্যাঁ, আসছে না লেখাটা? এতটুকু শিখাইছি আমি আপনাদের এখন পর্যন্ত। তারপরে এই ডিরেক্টরি থেকে ব্যাক ডিরেক্টরিতে আসার জন্য কি দিতে হবে সেটাও শিখাইছি। সিডি দেন, সিডি স্পেস স্পেস। ডট ডট ব্যাক, এন্টার দেন। মানে দুইটা ডট দিলে একটা ফোল্ডারের, মানে একটা ফোল্ডারের ভিতর থেকে বেরোয় আসা যায় এক একটা করে। আপনার যদি একাধিক ফোল্ডারের ভিতরে যান, ওইভাবে স্ল্যাশ দিয়ে আবার ডট, স্ল্যাশ দিয়ে আবার ডট, এইভাবে আসা যায়। এন্টার দেন। এখন দেখেন আপনি ওই এই টেস্ট ফোল্ডারের ভিতরে যাওয়ার সময় আপনাকে দেখেন উপরে রুট স্ল্যাশ টেস্ট পিডব্লিউডি দিলে দেখাইছিল, এখন আবার পিডব্লিউডি দেন, দেখেন দেখাবে যে আপনি এন্টার দেন। এন্টার। দেখেন আগেরটার এটার মধ্যে পার্থক্য বুঝতে পারছেন? রুট টেস্টে ছিল, এখন রুটে আছে। হ্যাঁ, আগে দেখেন এখানে ছিলেন, এখানে হুম। কিভাবে আর এখন কিভাবে, এই দুইটার আর মধ্যে এখানে পার্থক্য আছে না? হ্যাঁ আগে রুট থেকে টেস্টের ভিতরে ঢুকছে, এখন একদম রুটের মধ্যেই আছে, কোনো হুম, ফাইলে ফোল্ডারে ঢুকে নাই। ফোল্ডারে চলে আসছে নাকি? না, এখন না বেরোয় ফোল্ডার আসছে থেকে বের ফোল্ডার হয় নাই। থেকে। পুরো ফোল্ডার থেকে বের হয়ে আসছে। ঠিক ও আছে। তাহলে কি আমরা এতটুকু শিখছিলাম? হ্যাঁ হ্যাঁ, এটা তো সহজ। সহজ, এটা অনেক সহজ। আমরা যে ইয়া করতে পারতেছিলাম না, এই জন্য ঝামেলা মনে হইতেছিল। হ্যাঁ হ্যাঁ, এই যে আজকে জিনিসটা বুঝলেন না, করতে পারলেন, এইটা আপনার এখন থেকে কাজ করতে, মানে আপনি যদি তো জিনিসটা ছিল না আপনার কাছে, লিনাক্স ছিল না, আপনি কিভাবে ই করতে হয়, তো আপনি এখন এটা বন্ধ করবেন কিভাবে, এটাও শিখাইছি। কমান্ড দিয়ে কেউ বন্ধ, কি করে? ইন ইট স্পেস জিরো, INIT স্পেস জিরো। আচ্ছা এই পাশের গুলো কাজ করে না কেন? হ্যাঁ হ্যাঁ, এই পাশেগুলো কাজ করবে না, আপনি এন্টার দেন।
এটা করানো যায়। বন্ধ হয়ে গেছে, ওকে দেন। হ্যাঁ, এবার কেটে দেন পুরোটা, কিভাবে? কেটে দেন। কেটে দিয়ে আবার প্রথমতে ওপেন করেন, অর্কেস্ট্রেশন ওপেন করেন। ওয়ার্ক স্টেশন কই? ওই যে ডেস্কটপের উপরে কোথায়? আফরিন ফোল্ডারের নিচে। ও আচ্ছা আচ্ছা, এই যে। হ্যাঁ, আচ্ছা, কি হলো? কোনো মেশিন নাই, রিমুভ করে দিয়েছেন। এখন কি আবার মেশিন বানাবেন? কোথায়? এখন সে মেশিন গেল কেন যেটা বানালেন? সেটা তো আমি জানি না। আচ্ছা দেখেন, এই পাশে থাকে। এইখানে ক্লিক করলে এই পাশে থাকে, এখানে ক্লিক করলে এই ও পাশে এই আসে। যে। হ্যাঁ, এখানে ক্লিক করছেন না? কিন্তু ক্লিকেবল তো না। আপনি মাউস ছাড়েন, আমি দেখাচ্ছি। ওকে। কেটে দিয়েছেন মনে হয় নাকি? কি করলেন? এই যে। ও দুইবার ওপেন করছেন, দেখছেন? আচ্ছা দেখেন, এখানে আসছে। এইটা এরকম থাকলে আপনি সবসময় এই পাশে ক্লিক করে দেখবেন যে আদৌ আছে কিনা, আর একবার ওপেন করবেন। হ্যাঁ, তাহলে সুবিধা হবে। আচ্ছা, মাউসটা মেবি একটু সমস্যা করতেছে আমার। আচ্ছা, এইটারে আমি এই জায়গায় ধরে এনে দিই, আসে না কেন? মানে এইটাতে, কি? এইটাতে রাইট বাটন ক্লিক করে ওপেন করতে পারবেন, ঠিক আছে? এইটাতে, এই আইকনটাতে, যে এটা? এটা, হ্যাঁ এইটাতে রাইট বাটন ক্লিক করলে দেখাবে আপনার। এখন তো ওপেন আছে বলে দেখাচ্ছে না। হুম। তো এখন যদি আবার এখানে পাওয়ার অন করেন, আবার মেশিন অন হবে, করে আবার ও কাজ। এখানে ক্লিক করলেই হয়ে যাবে? হুম হুম, কিছু করা লাগবে না, অটোমেটিক্যালি ওপেন হবে। কেমন লাগতেছে বলেন দুইজনই? হ্যাঁ, আজকে আমার কাছে ভালো লাগছে। ফাতেমা খাতুন, না ফাতেমা আক্তার, সরি। হ্যাঁ, অনেকটাই ক্লিয়ার। হ্যাঁ, আরো ক্লিয়ার হয়ে যাবেন আরো কিছুদিন গেলে, যখন আপনারা বড় বড় কাজ করবেন। মানে কেন কাজ বলতে, কিছু কমান্ড লাইন শিখে যাবেন ফুলিয়েন্টলি, মানে আপনাদের কোনো জায়গায় বাদবে না তখন আর কি। আচ্ছা, এখানে কি কোডিং এর ব্যাপার স্যাপার আছে? সবই তো কোডিং, কোড ছাড়া কি করতেছি আমরা? সবই তো কমান্ড লাইন। আচ্ছা, রেকর্ডিংটা স্টপ করলাম। হ্যাঁ হ্যাঁ আচ্ছা, এক মিনিট এক মিনিট, এখানে তো দুইটা আসতেছে, একটা রুট একটা আফরিন, হ্যাঁ কোনটা? হ্যাঁ, আপনি রুট ইউজ করবেন সবসময়। তো আফরিন কেন কিছু মানে আপনি তৈরি ইউজার করছে? বানাইছিলেন না প্রথমে, মনে আছে? ওই হ্যাঁ যে হ্যাঁ। রুটে, ওই জন্য আসছে। আপনি রুট ইউজ করবেন না, আফরিন ইউজ করার দরকার নেই এখন। ও আচ্ছা, তাহলে রেকর্ডিংটা অফ করে দিতে পারেন।